এনগালফিং প্যাটার্ন শেখার আগে তোমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে গালফিং কি। এই গালফিংটা কিন্তু আমরা সবসময় বলি, বাংলাতে বলি, কিন্তু আমরা জেনারেলি ইংলিশ ব্যবহার করি না। সেই জন্য এইটা যদি বুঝতে পারো তাহলে বাকিটা পুরো একদম ইজি। তাহলে এটা আগে বোঝা যায় গালফিংটা কি। আমরা বলি না গাপ করে গিলে নিল, তোমরা যারা মাছ ধরতে যাও, মাছ ধরতে গিয়ে অনেক সময় বলে দেখো টাপ করে গিলে নিল বা গাপ করে গিলে নিল। এই খপত করে গিলে নেওয়া, গাপ করে গিলে নেওয়া, এটার উদাহরণটা হচ্ছে গালফিং। তোমার উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে একটা ছোট্ট মাছ, ঠিক আছে, ছোট্ট মাছ। আর এটা হচ্ছে একটা বিশাল বড় মাছ, একটা বিশাল বড় মাছ। তো এই বড় মাছটা যদি ছোট মাছটাকে গিলে নেয় তাহলে কি করছে? গালফিং করছে। এটুকু বোঝা গেল। শুধু গালফিং করাটা বোঝো, বাদ বাকি তোমাদেরকে আমি প্রাস করে শিখিয়ে দেবো, বেশিক্ষণ সাল লাগবে না। তো গালফিং মানে গিলে নেওয়া। এই ছবিটা দেখো, এখানে কি করছে? একটা বড় মাছ একটা ছোট মাছকে কি করছে? গাল্প করে নিচ্ছে, গিলে নিচ্ছে। এই যে টাক করে গিলে নিচ্ছে, এখানে হচ্ছে গালফিং করছে। একটা জিনিস মাথায় রাখো, যে গিলছে তার শক্তি কিন্তু অনেক বেশি, সে অনেক বেশি শক্তিশালী। আর যাকে গিলছে সে কম শক্তিশালী। ছোট রেড মাছটাকে বড় সবুজ মাছটা গিলে নিচ্ছে, গাল্প করছে। তাহলে এখানে কে শক্তিশালী? সবুজ মাছটা শক্তিশালী। ঠিক একইভাবে যদি এই ছবিটা তোমাদেরকে আমি দেখাই, এখানে কে শক্তিশালী? এখানে দেখো ছোট্ট সবুজ মাছটাকে বড় লাল মাছটা গিলে খাচ্ছে, মানে গাল্প করে নিচ্ছে, গাল্প গিলে নিচ্ছে। এটুকু বোঝা গেছে? এই দুটো এক্সাম্পলে কিন্তু তোমাদের এতক্ষণে একদম পুরো ইজি হয়ে যাওয়া। গাল্পিং মানে কি? গাল্পিং মানে টাক করে গিলে নেওয়া বা গিলে খাওয়া বা গ্রাস করা। অনেকবার বলছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। এবার দেখো তোমরাও শিখে গেছো গালফিং, এনগালফিং প্যাটার্ন শিখে গেছো। তাহলে এখানে দেখো রিলেট করতে পারছো। আমি তোমাদের আগেই বলেছিলাম তোরা কথা বলতে বলতে তোমরা শিখে গেছো গালফিং কি। এবার দেখো দুটোর মধ্যে সিমিলারিটি দেখতে পাচ্ছ। ছোট ক্যান্ডেলটাকে বড় ক্যান্ডেল গাল্প করে ফেলছে, ছোট মাছটাকে বড় মাছটা গাল্প করে ফেলছে। তাহলে এখানে শক্তিশালীকে? বড় মাছটা। শক্তিশালীকে? বড় ক্যান্ডেলটা। তাহলে এই ছোট ক্যান্ডেলটাকে যখন বড় ক্যান্ডেলটা গাল্প করছে, তাহলে শক্তিশালী হচ্ছে বড় ক্যান্ডেল। মানে এই নেগেটিভ মার্কেটে বা নেগেটিভ নামতে নামতে এই ছোট ক্যান্ডেলটাকে যখন পুরোপুরি পরের ক্যান্ডেলটা গ্রাস করে নেবে। ব্যাপারটা দেখো, গ্রাস করা বলতে আমি এখানে কি বোঝাচ্ছি? গ্রাস করা বলতে এটাই বোঝাচ্ছি যে এর বডিটা পুরোপুরি থেকে যাচ্ছে পরের বডির ভেতরে। আগের ক্যান্ডেলের বডিটা, আগের ক্যান্ডেলটাই, পুরো এন্টায়ার ক্যান্ডেলটাই যদি হয় তাহলে আরো বেটার। পুরো এন্টায়ার ক্যান্ডেলটাই পরের ক্যান্ডেলের বডির ভেতরে ঢেকে যাচ্ছে, মানে গাল্প করে দিচ্ছে পরের ক্যান্ডেলটা। তাহলে এখানে শক্তিশালীকে এ। তার মানে কি, এর পরের ক্যান্ডেল যদি পজিটিভ হয়, গ্রিন হয়, তাহলে আরামসে তোমরা এখানে এন্ট্রি নিতে পারো। তার কারণ হচ্ছে মার্কেট নামতে নামতে এখানে একটা বুলিশ এনগালফিং, মানে এখানে একটা বুলিশ এনগালফিং তৈরি হয়েছে। মানে কি, মার্কেট আবার বুলিশ হতে পারে। ঠিক আছে? সিমিলার এক্সাম্পল যেটা তোমাদেরকে মাছ দিয়ে বুঝিয়েছিলাম, ছোট মাছটাকে বড় মাছ খেয়ে ফেলেছে, সবুজ মাছটা খেয়ে ফেলেছে মাছটা, তার মানে শক্তিশালী হচ্ছে সবুজ মাছটা। তাহলে এখানে দেখো, এখানে এরকম উঠছিল, মার্কেট উপরের দিকে উঠছিল সবুজ ক্যান্ডেলটা, কিন্তু এইটাকে তার পরের একটা বড় ক্যান্ডেল গাল্প করে নিয়েছে, মানে পুরোটাই এর বডির ভেতরে ঢাকা পড়ে গেছে। তাহলে এই গাল্প করে নিয়েছে মানে কি, এটা শক্তিশালী বেশি এই রেড ক্যান্ডেলটা। তার মানে কি, এবার নিচে নামার চান্স আছে। এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং। মানে বুলিশ ক্যান্ডেলের পরে বড় একটা লাল ক্যান্ডেল তৈরি হলো, যেটা আগের ক্যান্ডেলটাকে গিলে নিল, যেটা হচ্ছে এনগালফ করে নিল। তার মানে এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং, নিচে যাওয়ার সম্ভাবনা আছে। উদাহরণ দেখো, আগে যেটা মাছ দিয়ে বুঝিয়েছিলাম, সবুজ মাছটাকে বড় লাল মাছটা গিলে খাচ্ছে, মানে লাল মাছটা বেশি শক্তিশালী। সামারাইজ করা যাক খুব সুন্দরভাবে, বুলিশ এনগালফিং হচ্ছে ছোট লাল ক্যান্ডেলটাকে বড় একটা গ্রিন ক্যান্ডেল গিলে নেবে, এটা হচ্ছে বুলিশ এনগালফিং। বিয়ারিশ এনগালফিং কি? ঠিক তার উল্টোটা, গ্রিন ক্যান্ডেলটাকে বড় রেড ক্যান্ডেল গিলে নিল। মাছের কথা মনে রাখো, এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং। এন্ট্রি যদি নাও, সব সময় এটা হওয়ার পরে ঝাঁপিয়ে পড়বে না, এরপরে দেখবে আরো একটা ক্যান্ডেল এর উপরে ক্লোজ হয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেল। এটার ক্ষেত্রে দেখবে এটার নিচে আরো একটা রেড ক্যান্ডেল গঠিত হয়েছে কিনা। যদি কমপ্লিট করে তাহলেই তোমরা ট্রেড নিতে পারো। এখন ট্রেডের ক্ষেত্রে তোমরা স্টপ লস বা এসএল কোথায় রাখবে সেটা সিম্পল। তোমরা যদি বুলিশ এনগালফিং এ এন্ট্রি নাও, তাহলে অবশ্যই এটার পরে তোমরা আর একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য ওয়েট করবে। যদি এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায় গ্রিনে, তখন এই ক্যান্ডেলে, যে এর ক্যান্ডেলের পরের ক্যান্ডেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এন্ট্রি নিতে পারো। এসএল রাখবে আগের ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটার নিচে,
আর যদি খুব কনজারভেটিভ হও, ছোট্ট এসএল নিয়ে কাজ করতে চাও, তাহলে এই ক্যান্ডেলের নিচে, মানে যে ক্যান্ডেলটার পরে গ্রিন ক্লোজ হচ্ছে তার নিচে তোমরা এসএল রাখবে। তবে চেষ্টা করবে একটু হাতে এসএল রাখার। তার কারণটা হচ্ছে মার্কেট যেভাবে ফ্লাকচুয়েট করছে আজকাল, এরকমভাবে নেমে উঠে, সেক্ষেত্রে এসএল হিট হওয়ার চান্স খুব বেশি। সেই জন্য চেষ্টা করবে এই ক্যান্ডেলের নিচে এসএল রাখতে। বিয়ারিশ এনগালফিং এর ক্ষেত্রে যদি এন্ট্রি নাও, মানে তোমরা সেল করো, এটার ক্ষেত্রে বাই বা কল বাই, এটার ক্ষেত্রে পুট বাই বা কল সেল যদি করতে চাও, তাহলে তোমাদের এসএল থাকবে কোথায়? যদি একটু কনজারভেটিভ হও, তাহলে এই ক্যান্ডেলের পরে যখন তোমরা এন্ট্রিটা নেবে, এই ক্যান্ডেলের ওপরে তোমরা এসএল রাখতে পারো। কিন্তু যদি একটু তোমরা হাতে এসএল রাখতে পছন্দ করো, একটু বাফার রাখতে পছন্দ করো, তাহলে এই ক্যান্ডেলের উপরে এসএল রাখবে।